আগামীকাল চট্টগ্রাম সফরে আসছেন দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে নগর জুড়ে চলছে নজিরবিহীন পরিষ্কার পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও সড়ক সংস্কারের শেষ মুহূর্তের ব্যস্ততা। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, ফুটপাত, ডিভাইডার ও দেয়ালে চলছে রং তুলির শেষ আঁচড়। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা ফুটপাত। জিইসি মোড়, ২ নম্বর গেট সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বছরের পর বছর ধরে গড়ে ওঠা অসংখ্য অবৈধ দোকানপাট আজ হঠাৎ করেই উধাও। তার আসার আগমনকে কেন্দ্র করেই কিন্তু এই চট্টগ্রাম ২ নম্বর গেটের যে ফুটপাত রয়েছে, সেই ফুটপাতের যে দোকান, সেই দোকানগুলো কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না। দখলমুক্ত ফুটপাত দেখে নগরবাসীর মনে নতুন করে প্রশ্ন জেগেছে, যদি প্রশাসনের সক্ষমতা এতটাই থাকে যে কয়েক ঘন্টার অভিযানে ফুটপাত খালি করা সম্ভব, তবে বছরের পর বছর সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হলো কেন? ফুটপাত ছিল, সব উঠাই দিয়েছে, রাস্তা ঠিক করতেছে, যার কারণে অনেক মানুষের ভালো হয়েছে, প্লাস হচ্ছে আমাদের যাতায়াতের জন্য সুবিধা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নগরীর ফুটপাত দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দখল হয়েছিল। তাদের দাবি, কেবল ভিআইপি সফরকে কেন্দ্র করে নয়, সাধারণ মানুষের চলাচলের অধিকার নিশ্চিত করতে সারা বছরই ফুটপাত দখলমুক্ত রাখতে হবে। এখন চট্টগ্রামে আমাদের প্রাইম মিনিস্টার আসছে তারেক রহমান স্যার, এখন উনি আসাতেই এটা জাঁকজমক অনুষ্ঠানটা দেখতেছি যেটা হচ্ছে। উনি যাওয়ার পরে এরকম পরিস্থিতি থাকে না, এটা আপনারা চাইলে আবার নিজ করে দেখাইতে পারেন। এটা দখলমুক্ত হয়ে যায়, দোকানপাট বসে যায়, পথচারী কষ্ট পায়, অ্যাভেলেবেল এখানে আমরা দেখি। এই যে সবসময় সরকার আসলেই এরকম একটা অনুষ্ঠানের মতো সুন্দর করে রাখে সবকিছু, যাওয়ার পরে আবার সবকিছু দখল হয়ে যায়। একই সঙ্গে অবৈধ দখলের পেছনে কারা জড়িত ছিল তা নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা। এখন পুরো নগরবাসীর নজর এক প্রশ্নে, এই উচ্ছেদ অভিযান ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ কি কেবল প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সাময়িক আয়োজন, নাকি চট্টগ্রামের নগর ব্যবস্থাপনায় একটি স্থায়ী ও কার্যকর পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে? চট্টগ্রাম থেকে আব্দুল আজিজ, দিগন্ত টিভি।